হ্যালো গাইস, দেখো তোমাদের সামনে একটা ভিডিও বানাচ্ছি। ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, কেমন লাগছে। গভীর জঙ্গল, অ্যামাজন জঙ্গল তোমরা দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা। ভিডিওটা তোমাদের সামনে যে ভিডিওটা যাবে সেটা স্ক্রল করবে না বা ধাক্কা মারবে না, ভিডিওটা দেখবে শুনবে, তারপর তখন একটা রিলেটেড টাইপের গঠনমূলক কমেন্ট আসবে। এতে কমেন্ট করলে কি তোমারও ভিউজ বাড়বে, যাকে কমেন্ট করে তার কাছে তোমার ভিডিওটা যাবে, সেও একটা রিলেটেড গঠনমূলক কমেন্ট করবে, তখন দুজনেরই ফরিতে যাবে। এইভাবে দুজনের বন্ধুত্ব বাড়বে, এনগেজমেন্ট বাড়বে, তোমার ফলোয়ার বাড়বে। আশা করি বন্ধুরা আমি কি বলতেছি তোমাদের কি বোঝাতে চাইছি তুমি বুঝতে পারছো। তোমরা এইভাবে ভিডিও তৈরি করো, ভিডিও আপলোড করো, খুব সুন্দর পরিবেশ জায়গা যাও, খোলামেলা জায়গায় কথা বলো বন্ধুদের সঙ্গে। অনেকে লজ্জায় কথা বলতে পারে না, ভিডিও বানাতে পারে না, একটু ফাঁকা জায়গায় যেতে হবে। ফাঁকা জায়গাতে গেলে ভিডিওটা ভালো হবে, কথা বলে সুন্দর শুনতে পাবে সেই ভিডিওটা। তা আশা করি বন্ধুরা তোমাদেরকে আমি কি বলতে চাইছি বুঝতেই পারছো। তোমরা এভাবে ভিডিও তৈরি করো, ভিডিও তৈরি করে আপলোড করো। দেখো খুব সুন্দর জায়গা। আমি একটা বাগানে গভীর জঙ্গলে এসেছি, মনে হচ্ছে আমাজন জঙ্গল। তো বন্ধুদেরকে আমি কি বলতে চাই তোমরা বুঝতেই পারছো। তো সুন্দর ভিডিও বানাও বা ভিডিও আপলোড করো, আপলোড করে ফেসবুকে যখন ভিডিও তো ছাড়বে আধ ঘন্টা আগে অ্যাক্টিভ থাকতে হবে, আর আধ ঘন্টা পরে অ্যাক্টিভ থাকতে হবে। ধরো তুমি ভিডিওটা ছাড়লে অন্যজনের আইডিতে গিয়ে কমেন্ট করে আসবে, কমেন্ট করে আসার পরে আবার তোমার যারা কমেন্ট করে গেছে তাদের রিপ্লাই কমেন্টে উত্তর দিবা। এভাবে আধ ঘন্টা ছাড়ার আগে আধ ঘন্টা, আর সে পরে আধ ঘন্টা অ্যাক্টিভ বলতে এইটাই তো বোঝাচ্ছে। আর তোমাকে ঠিক টাইম মতো ফেসবুকের গাইডলাইন মেনে তোমাকে কাজ করতে হবে। তুমি ধরো সকালে 6টাটা দিবা 12টায়, 12টার দেবে 3টায় দিবে 10টায়, ওর মধ্যে চলবে না। একটা টাইম মেনটেন করে চলতে হবে। ধরো 6টায় দিলে 6টায় দিতে হবে, একটা 9টায় দিলে 9টায় দিতে হবে, একটা 12:30 12:30, একটা 6:30টায় দিলে 6:30টায় দিতে হবে। এইভাবে মেনটেন করে চলতে হবে। আর তারপরে তো পোস্ট তো আছেই, ভিডিও পোস্ট। তা আশা করি বন্ধুদের বোঝাতে পারছি কি পারছি না সেটা তোমরা বলবে। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগছে বা আমার কন্টেন্ট কেমন লাগছে তোমরা লাইক কমেন্ট করে জানাবে, আর বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পারলাম। দেখো বন্ধুরা, একদিনে তার মানুষ পেট থেকে পড়ে তার অভিজ্ঞতা বাড়ে না, অভিজ্ঞতা আস্তে আস্তে হয়। তুমি প্রথম এসে তুমি বুঝতে পারো না, অনেক ভুল হয়ে যাবে, সে ভুলটা সংশোধন করে নেবে যাতে ঠিকভাবে ভিডিও আপলোড করতে পারো বা ভিডিওটা কন্টেন্ট তৈরি করতে পারো। এই যে আমি কি আগেগুলো জানতাম, এখন সব দেখে প্রত্যেকজনের এই জন্য প্রত্যেকজনের ভিডিও আমি দেখি শুনি, তারপরে কমেন্ট করি। একদিনে সফলতা আসে না বন্ধু। আমি সবসময় বলে তোমরা ভিডিওটা আগে দেখবে, দেখে করবে, কমেন্ট করবে। তোমাদের সামনে যে ভিডিও যাক তার ভিডিওটা আগে দেখবে, শুনবে, তারপরে কমেন্ট করবে। বুঝতে তো হবে। তুমিও ওইভাবে ভিডিও বানাবে। তুমি আমার ভিডিও দেখলে আর অন্যজনের ভিডিও দেবে, এভাবে তো অভিজ্ঞতা বাড়বে। কে কী বলতে চাইছে, 5জনের পরামর্শ নিয়েই তো মানুষ অভিজ্ঞতা বাড়ে, একদিনে তার অভিজ্ঞতা বাড়ে না। এইভাবে শিখতে শিখতে তুমি তখন অন্যজনকে শেখাতে পারবে। একটা কথা হলো কথা বলার স্টাইল রাখতে হবে। হ্যাঁ, মানে অডিয়েন্সকে ধরে রাখার জন্য কিছু কথা বলতে হবে। কথা বলতে গেলে ট্যালেন্ট দরকার, ট্যালেন্ট হচ্ছে মেন। তাহলে বন্ধুরা কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট করিও। টাটা, বাই বাই, রাখছি। ওর পরে নেক্সট ভিডিও দেখা হবে। চলো টাটা, বাই বাই বন্ধু।